দীঘা এই নামটা শুনলেই প্রথমেই মাথায় আসে উত্তাল সমুদ্র, আর এই দীঘা থেকেই বেশিরভাগ বাঙালি ভ্রমণের হাতেখড়ি শুরু হয়। আর এই দীঘাতে আমরা বহুবার এসেছি, কিন্তু এই দীঘার আশেপাশে দর্শনীয় স্থানগুলো কখনো ঘুরে দেখিনি। তাই আজকের ভিডিওতে দীঘার আশেপাশে 15টা জায়গার খোঁজ দেব, যাতে আপনারা পরের বার আসলে অবশ্যই এই জায়গাগুলোকে নিজে ঘুরে দেখতে পারেন। কিভাবে যাবেন, কত কি খরচ হতে পারে, তার সমস্ত ডিটেলস থাকবে আজকের এই ভিডিওটাতে। তাই বেশি দেরি করব না, তাড়াতাড়ি ভিডিওটা শুরু করব। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। প্রথমেই আমাদের ভ্রমণ শুরু হয় উড়িষ্যার দিক থেকে। আমরা প্রথমে যাচ্ছি বিচিত্রপুরে। দীঘা থেকে বিচিত্রপুরের দূরত্ব 14 কিলোমিটার, যেতে সময় লাগে 40 থেকে 45 মিনিট। আর টোটো ভাড়া মোটামুটি নেবে আপনার 600 থেকে 700 টাকা। এখানে আপনার টিকিট কেটে বোটিং করতে পারেন, ঘুরে দেখতে পারেন ম্যানগ্রোভ অরণ্য। আর এই জায়গাটা ঘুরতে বেশ অনেকটাই সময় লাগবে, তাই হাতে বেশ সময় নিয়েই আসবেন। দীঘা সাইটসিন ভ্রমণের পর্বে তোমরা প্রথমেই চলে আসতে পারো উড়িষ্যার বিচিত্রপুরে। এই জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই, বিচিত্রপুর ইকো ট্যুরিজম, যেখানে তোমরা বোটিং করে একটা আইল্যান্ডে যেতে পারবে। আগেই তোমাদেরকে সেটা বলে দিয়েছি। আর বোটিংয়ের টাইম টেবিল হিসাবে, জোয়ার ভাটা হিসাবে এখানে বোট ছাড়া হয়। তো হাতে 2 থেকে 3 ঘন্টার সময় নিয়ে আসবে। 6 জনের মোটামুটি 1200 টাকা মতো খরচ পড়ে। আর এই হচ্ছে সামনে বোটিং পয়েন্টটা। জায়গাটা খুবই সুন্দর, অনেক ধরনের তোমরা গাছও দেখতে পাবে। আর এটা হচ্ছে মেন গেটটা, তোমাদেরকে দেখিয়েছি। এখানে ছোট করে বসার জায়গাও রয়েছে। চলো সামনে গিয়ে তোমাদেরকে বোটিং পয়েন্ট একবার দেখাই। চলে এসেছি আমি বোটিং পয়েন্টে। আর এই যে দেখতে পাচ্ছ বোট রয়েছে, জোয়ার ভাটার টাইম অনুযায়ী হয়। এখন ভাটার টাইম চলছে, তাই জন্য সমস্ত বোট ব্যাক করছে। সকালে 6টা থেকে সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে, সেই অ্যাকর্ডিং জোয়ারের টাইম অনুযায়ী বোট যায়। তো এখন যেহেতু ভাটা চলছে, বোট আর যাবে না, তাই জন্য আমি আর যাচ্ছি না। বাট তোমরা হাতে সময় নিয়ে এসে এগুলো ট্রাই করতে পারো। ওখানে যে আইল্যান্ড আছে সেখানে তোমরা অনেক ধরনের ম্যানগ্রোভ উদ্ভিদ দেখতে পাবে। তাছাড়াও এই যে সোজা যে দেখা যাচ্ছে এই দিক দিয়েই যেতে হবে। তো চলো এবার নেক্সট স্পটে আমরা যাব। বিচিত্রপুর থেকে বেরিয়ে তোমরা চলে আসতে পারো এই ইস্কন টেম্পলের সামনে। এটা রাস্তাতেই পড়বে, একদম পুরীর মন্দিরের ধাঁচে তৈরি করা সুন্দর সাদা মন্দির। তোমরা গিয়ে ভেতরে গিয়ে দেখে আসতে পারো। এরপর চলে আসুন চন্দনেশ্বর মন্দিরে। মহাদেব এখানে পূজিত হন। মন্দিরে পুজো দেওয়ার সুন্দর ব্যবস্থা রয়েছে। দীঘা থেকে চন্দনেশ্বর মন্দির যাওয়ার জন্য টোটো বা অটো পেয়ে যাবেন। সময় লাগবে 30 থেকে 40 মিনিট এবং ভাড়া পড়বে 300 থেকে 400 টাকা। চলে এসেছি আমি তালসারিতে। আর এখানে এসে কিন্তু আমি এখানে প্রচুর ঝাউ গাছ দেখতে পাচ্ছি। সামনের দিয়ে রাস্তা দিয়ে সোজা চলে যেতে হবে। চলো সামনে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তালসারিতে কিন্তু তোমরা এখানে প্রচুর খাবারের দোকান বা গিফটের দোকান পেয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছ পিছনে গিফটের দোকান, চাইলে তোমরা কিনতে পারো। আর সামনেই হচ্ছে রাস্তা।
এখানে তোমরা বাইরে অনেক খাবারের দোকান পেয়ে যাবে, সাথে গিফটেরও প্রচুর অপশন পেয়ে যাবে। এখানে ছোটোখাটো অনেক ধরনের গিফটের অপশন আছে। চলে এসেছি আমি তালসারিতে। আর তালসারি বেসিক্যালি সুবর্ণরেখা নদী আর বঙ্গোপসাগর একটা মিলিত স্থল। তো এই যে নদী বয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, তারপরেই সুবিশাল চর রয়েছে এবং তারপরে উত্তাল সমুদ্র। তো তোমরা সেই চরে পৌঁছানোর জন্য এখানে বোট বা বাইকের ব্যবস্থা পেয়ে যাবে, যেটা 100 টাকা করে ভাড়া নেয়। আর সেই চরে গেলে তোমরা লাখ লাখ কাঁকড়া দেখতে পাবে। আমরা স্কুটি নিয়ে যাচ্ছি লাল কাঁকড়া বিচে, 100 টাকা করে নিয়েছে। আর জানিনা তো অসাধারণ লাগছে, কারণ এখন এখানে ভাটা চলছে। জোয়ারের টাইমে নৌকা করে তোমরা ওপারে যেতে পারবে। তো আমরা এখন যাই। ওই দূরে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওখান থেকে আমরা স্কুটি নিয়ে চলে এসেছি তালসারি বিচে। আর এই সামনেই দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে মোহনা নদী আর সমুদ্র যেখানে মিশেছে। ওই দূরে কিছু মানুষ মাছ ধরছে। এই দিকটা হচ্ছে উদয়পুর। আর যার জন্য এই বিচটাতে আমাদের আসা, সেটা হচ্ছে লাল কাঁকড়া। এখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া দেখতে পাওয়া যাচ্ছে এবং দূর থেকে কিছুটা লালই লাগছে বিচটা দেখতে। প্রচুর প্রচুর লাল কাঁকড়া তোমরা এখানে দেখতে পাবে। আর দূরে ঘন ঝাউবন, খুবই সুন্দর লাগছে জায়গাটা। আমাদেরকে দেখলেই তো কাঁকড়া গর্তের ভেতরে ঢুকে গেছিলো। দাদা অনেক কষ্টে কিন্তু একটা কাঁকড়া ধরেছে। দেখতে হচ্ছে পুরো লাল রং। কেটে দিয়ে পুরো এই দাঁড়াটা কামতে পারবে না, ছোটটা কামতে পারবে। চোখটা দিনের মতন হচ্ছে। এরপর তোমরা চলে আসতে পারো উদয়পুর সি বিচে। উদয়পুর সি বিচ বেসিক্যালি বাংলার উড়িষ্যার বর্ডার। আর উদয়পুর সি বিচে যেটা সব থেকে জনপ্রিয়, সেটা হচ্ছে এই যে ভ্যারাইটিস কালারের শ্যাক, যেখানে তোমরা সমুদ্রে জলে পা ডুবে সামুদ্রিক কাঁকড়া বা চিংড়ি উপভোগ করতে পারো। তাছাড়া তোমরা চাইলে এখানে বিয়ার বা হার্ড ড্রিঙ্কসও ট্রাই করতে পারো। অবশ্যই বন্ধুদের সাথে এখানে আসো, মজা করো, বাট সেটা যেন একটা লিমিটের মধ্যে থাকে। নিজের কোনো রকমভাবে ক্ষতি করো না। আর তাছাড়া এখানে কিন্তু ওয়াটার অ্যাক্টিভিটি হয়। তোমরা যারা ওয়াটার অ্যাক্টিভিটি করতে পছন্দ করো, তারা কিন্তু এই সমস্ত কিছু ট্রাই করতে পারো। এরপর চলে আসুন নতুন তৈরি হওয়া ওশিয়ানা পার্কে। ঝাউবনে ঘেরা একটা সুন্দর জায়গা, যেখানে আপনাদের মন কেড়ে নিতে বাধ্য। আমরা এখন আছি ওশিয়ানা পার্কে। আর এটা একদমই নতুন তৈরি হওয়া পার্ক। আর এখান থেকে উদয়পুর একদম কাছে। ওই যে দেখতে পাচ্ছ উদয়পুর সি বিচ। তোমরা চাইলে পায়ে হেঁটে সি বিচ ধরেও চলে আসতে পারো, বা চাইলে টোটো বুক করেও আসতে পারো। সমস্ত স্পটে কিন্তু টোটো যায়। দীঘাতে তো ঝাউ গাছ এখন দেখতেই পাওয়া যায় না, বাট তোমরা এইখানে আসলে কিন্তু প্রচুর ঝাউ গাছ তোমরা দেখতে পাবে। এবং ঝাউ গাছ এবং সমুদ্রকে একদম কাছ থেকে উপভোগ করতে চাইলে এই জায়গাটা একদম পারফেক্ট। এখানে একটা ওয়াচ টাওয়ারও রয়েছে, তোমরা চাইলে ওয়াচ টাওয়ারের উপরে উঠে ভিউটা উপভোগ করতে পারো।
এরপর আমরা চলে এসেছি দীঘা নেচার ট্রেলে। আপনারা যদি দীঘার ঝাউবনকে মিস করেন তাহলে এই জায়গাটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। ঝাউবনের মধ্যে ঘেরা 1 থেকে 2 কিলোমিটার হাঁটা পথ এই নেচার ট্রেল, আর তার পাশেই পেয়ে যাবেন উত্তাল সমুদ্র। এখানে টিকিটের ভাড়া পড়বে 30 টাকা করে। আমি ভেতরে চলে এসেছি, আর সেই একেবারে ছোটোবেলা স্কুল লাইফে ফিরে গেছি। ছোটোবেলার সাইন্স বুকে যা যা পড়তে তার কিন্তু অনেক কিছু এখানে তোমরা দেখতে পাবে। ওইদিকে 3D থিয়েটার আছে, এই দিকটায় তারামণ্ডল রয়েছে, এই সাইডে আরও অনেক ধরনের জিনিস রয়েছে। যদি তোমরা বাচ্চারা নিয়ে আসো, বাচ্চারা কিন্তু এখানে ভীষণ মজা করবে। অলরেডি এখানে অনেক স্কুল থেকে বাচ্চারা এসছে, দেখতে পাচ্ছ। আর আরেকটা স্পেশাল জিনিস হচ্ছে ভুলভুলাইয়া রুম, সেটা তোমাদেরকে আমি দেখাবো, চলো। এখানে দেখতে পাচ্ছ 3D ফুটবল খেলার জিনিস। আর এই রুমটাতে তোমরা অনেক ধরনের ফান অ্যাক্টিভিটি দেখতে পাবে। এখানে হচ্ছে ফান মিরর আছে, ফান ইমেজেস রয়েছে, অ্যান্ড ওই দিকটা হচ্ছে ভুলভুলাইয়া, ওটার ভেতরে যাব, বেশ সুন্দর। আর তাছাড়াও কিন্তু এখানে অনেক ধরনের সায়েন্স এক্সপেরিমেন্ট করা রয়েছে। তুমি চলো ভেতরে যাই। এটা হচ্ছে সেই ভুলভুলাইয়ার রুম, বাট দেখতে পাচ্ছি চারিদিকে আয়না, ঠিকঠাকভাবে না যেতে পারলে কিন্তু আয়না থাকে। আর ছোটোবেলায় যেটা লাইফ সায়েন্সের খাতায় পড়তাম সেইগুলোই কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছ। অ্যানিমাল সেল, প্ল্যান্ট সেল, তোমরা পুরো জায়গাটা একবার ঘুরে দেখো, বেশ ইন্টারেস্টিং। এরপর চলুন ঘুরে দেখি অমরাবতী পার্ক। দীঘায় রোপওয়ের অভিজ্ঞতা চাইলে আপনাদেরকে এখানে অবশ্যই আসতে হবে। সুন্দর সাজানো একটা পার্ক, সাথে বোটিংয়ের ব্যবস্থাও রয়েছে, আর এইটা প্রবেশ মূল্য হচ্ছে 30 টাকা করে। এরপর অবশ্যই আপনাদেরকে আসতে হবে নতুন তৈরি হওয়া জগন্নাথ মন্দিরে, যা এখন দীঘার অন্যতম এক মূল আকর্ষণ। আর আমি চলে এসেছি দীঘার জগন্নাথ ধামে, যেটা এখন দীঘার অন্যতম মেন অ্যাট্রাকশন বলতে পারো। প্রচুর মানুষ এখানে আসছে, নতুন উদ্বোধন হওয়া আমাদের জগন্নাথ ধাম। পুরো জায়গাটা একবার ঘুরে দেখো, কত সুন্দর। এরপর আমরা চলে এসেছি দীঘার মোহনাতে। দীঘা থেকে মোহনার দূরত্ব 3 কিলোমিটার। চম্পা নদী এখানে মিশেছে বঙ্গোপসাগরের সাথে। দীঘা থেকে এখানে ভাড়া নেয় 150 টাকা। টোটো বা অটো করে তোমরা মোহনায় চলে আসতে পারো। আর মোহনা আসার সঠিক টাইম হচ্ছে একদম ভোরবেলায়। এখানে তোমরা বিভিন্ন প্রকার মাছ পেয়ে যাবে, মাছের বাজার পেয়ে যাবে। তোমরা চাইলে এখান থেকে তোমাদের মন পছন্দ মাছ কিনে নিতে পারো। এরপর চলুন ঘুরে দেখি মন্দারমণি। আর
ঢুকেই দেখো এখানে কিন্তু অনেক দোকান রয়েছে, তোমরা এখানে বসে খাওয়া দাওয়া করতে পারো। আর ওই হচ্ছে সমুদ্র, এখানে কিন্তু অনেকগুলো ছোট ছোট দোকান আছে দেখতে পাচ্ছি, ওখানে কিছু ব্যাগেরও দোকান আছে। তোমরা এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি পেয়ে যাবে, যেমন দেখতে পাচ্ছ এখানে বাচ্চাদের চড়ার জন্য একটা অক্টোপাস টাইপের রয়েছে, আর এখানে এটিভি রাইডও পেয়ে যাবে, এখানে ঘোড়াও রাখা আছে, তোমরা চাইলে ঘোড়া চড়তে পারো। এবং দূরে হচ্ছে ওয়াটার অ্যাক্টিভিটি আছে, বোট রাইড যেটা। মন্দারমণি ঘুরে দেখার পর চলে আসুন তাজপুরে। তাজপুর লাইট হাউসে আসতে আমাদের মোটামুটি 5 থেকে 7 মিনিট মতো লেগেছে। আর দেখতেই পাচ্ছি বেশ, মানে আমি কখনো তাজপুরে আগে এসেছি কিন্তু লাইট হাউসে সেরকমভাবে আমার আসা হয়নি, ফার্স্ট টাইম আমি এসেছি। আর ওয়েদারটা এখন হালকা দেখছি মেঘলা মেঘলা করেছে, তো চলো ভেতরে যাই। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, 10 টাকা করে টিকিট। আর এই জায়গাটা দেখো কি সুন্দর করে সাজিয়েছে, বাচ্চাদের চড়ার জন্য দোলনা, স্লিপ রয়েছে, এরকম বসার চেয়ার রয়েছে, আর পুরো অনেকগুলো ফুল গাছ দিয়ে এই জায়গাটাকে সাজিয়ে রেখেছে। তো চলো বেশি দেরি না করে লাইট হাউসের উপরে যাব। আর এই হচ্ছে লাইট হাউসের মেন গেটটা, ভেতরে যাব আমরা। পুরো কিন্তু অন্ধকার, আমি জানি না ক্যামেরায় কতটা কি উঠছে। তো ফার্স্ট ফ্লোর আছে আর উপরে টপ ফ্লোর আছে। দোকান রয়েছে, এখানে তোমরা গিফটের আইটেম পেয়ে যাবে। আর এই সাইডে দেখো রেস্টুরেন্ট রয়েছে, তোমরা চাইলে এখানে দুপুরে লাঞ্চ হাঁটতে পারো বা রাতে ডিনার বা চা কফিও খেতে পারো। আর এই সাইডটা দেখতে পাচ্ছ বিশ্ব বাংলা পার্ক, এটা খুব সুন্দর করে কিন্তু জায়গাটাকে সাজানো হয়েছে অনেকগুলো ফুল গাছ দিয়ে। মোহনাতে, আর জায়গাটা দেখো জাস্ট অসাধারণ, পুরো শান্ত নিস্তব্ধ একটা পরিবেশ, আর ওয়েদারটা তো জাস্ট সেরা বলেইছি। তোমরা চাইলে টোটো ধরেও আসতে পারো, আমি 3-4 মিনিটের রাস্তা বলে পায়ে হেঁটেই চলে এসেছি। তো টোটো ভাড়া তোমাদের 20 টাকা করে নেবে। আর এখানেই দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার আছে, টিকিটের এন্ট্রি ফি হচ্ছে 20 টাকা। তো চলো টিকিটটা কেটে, টিকিট কেটে নিয়েছি, চলো ভেতরে যাই। ভেতরে চলে এসেছি, আর দেখতেই পাচ্ছ আমি কিন্তু প্রথমবার এসেছি, বেশ সুন্দর লাগছে জায়গাটা, চারিদিকটা সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা। তো চলো ভেতরে যাই। তো ওই দিক থেকে কিছুটা হেঁটে আমরা এখানে চলে এসেছি, আর এখানে কিন্তু প্রচুর মানুষের ভিড় আমি দেখতে পাচ্ছি, দুর্গাপুজোর জন্য এই ভিড়টা। আর চারিদিকে কিন্তু প্রচুর ফুড স্টল আছে, আর এখানে লেকটা দেখতে পাচ্ছ কত সুন্দর। আর ওখানে কিন্তু এরকম বোট রাইড হয় প্রচুর, এখানে তোমরা ফুড স্টল পেয়ে যাবে, কফি, দোসা, ফুচকা। তো চলো বাকি পার্টটাও ঘুরে দেখি। ভিতরে কিন্তু এরকম একটা লেক আছে দেখতে পাচ্ছ, আর লেকে বোটটা দেখো কি সুন্দর লাইট দিয়ে ডেকোরেট করা, এটা কিন্তু রাইড হয় দেখতে পাচ্ছ। তো যে বোট রাইডটা দেখলে সেই বোট রাইডের বুকিং কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। দেখতেই পাচ্ছ কাউন্টার করা আছে, সব লাইন দিয়ে টিকিট বুক করছে। কিছুটা হেঁটে আসলেই কিন্তু এইরকম দেখতে পাচ্ছ প্রচুর ক্যাফে আছে, প্রচুর ফুড স্টল রয়েছে, এবং সামনে তোমরা দেখতে পাচ্ছ এই যেখানে কিন্তু টয় ট্রেন রয়েছে বাচ্চাদের চড়ার জন্য। আর সাথে এখানে আরো অনেক ধরনের অ্যাক্টিভিটি হয়, এখানে একটু আগে ঝুলছিল, মানে কিছু একটা এরকম স্টান্ট করছিল। সাথে ওখানে তো বোট রাইড দেখিয়েছি, আর বাচ্চাদের চড়ার জন্য কিন্তু এরকম
সাইকেল বা কার বলতে পারো রয়েছে। তো তোমরা যদি এই টয় ট্রেনটা চড়তে চাও, সামনেই কিন্তু টিকিট কাউন্টার রয়েছে, দেখতে পাচ্ছ। এই টয় ট্রেনটা বাচ্চারাও চড়তে পারে আর বড়রাও, দেখতে পাচ্ছ অনেকেই কিন্তু বসে আছে। তো দেখতেই পাচ্ছ পিছনে লেখা আছে ঢেউ সাগর। তো এটা হচ্ছে একেবারে সি সাইডে যাওয়ার গেট। তো আমরা সেইখানে যাব। আর চারিদিকটা কিন্তু খুব সুন্দর লাগছে, স্পেশালি এই গেটটা এত সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেট করেছে। তো চলো যাই। আর এইখানটায় একটা জিনিস দেখো, এই অ্যামিউজমেন্ট পার্কটাতে কোথায় কিভাবে যেতে হবে এখানে কিন্তু পরপর লেখা রয়েছে অ্যারো দিয়ে। তো আমরা কিছুটা হেঁটে এলাম, এখান থেকে যে সোজা রাস্তাটা চলে গেছে সেটা দিয়ে কিন্তু একদম সি বিচের ধারে যাওয়া যায়, আমরা সেখানে যাব। আর সামনে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে ময়ূরপঙ্খীটাকে সাজিয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এবং এই পাশ থেকে একটা রাস্তা চলে এসছে, যেটা দিয়ে সোজা গেলে কিন্তু তোমরা সুন্দর বসার জায়গা পাবে এবং সুন্দর তোমরা দুটো ভিউ পয়েন্ট পেয়ে যাবে, দেখতে পাচ্ছ হাতের শেপে করা রয়েছে। ঢেউ সাগর পার্কে কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে, দেখতেই পাচ্ছ দুটো পরপর হাতের মতো করা রয়েছে। আমার ওঠার ইচ্ছা ছিল কিন্তু গেটটা বাস দিয়ে বন্ধ রয়েছে, তাই জন্য আমি আর উঠিনি। অনেকেই কিন্তু টপকে চলে যাচ্ছে, যেটা করা উচিত না, বিকজ এটাতে কাজ হচ্ছে। তো চলো এবার একটু সমুদ্রের ধারে যাই। তো আমি সামনে ভাবছিলাম সমুদ্র যেহেতু দেখা যাচ্ছে, ভাবলাম যে যাওয়া যাবে, কিন্তু এখানে পুরো গেট দিয়ে বন্ধ করা আছে। তোমাদেরকে যদি যেতে হয় তাহলে পুরো ঘুরে নিউ দীঘা হয়ে যেতে হবে। তো এবার একটু নিচে যাই, কিছু ফুড স্টল আছে, কিছু খাবার ট্রাই করবো। তো চলো যাওয়া যায়। অবশেষে আমরা চলে এসেছি ওল্ড দীঘা বিশ্ব বাংলা পার্কে। পার্কটা খুবই সুন্দর, স্পেশালি সন্ধ্যেবেলায় দেখতে আরও বেশি ভালো লাগে। পার্কে ঘোরার সাথে সাথে ঘুরে দেখতে পারেন ওল্ড দীঘা বিচ মার্কেট। কেনাকাটা বা খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে সন্ধ্যে খুবই ভালো কাটবে আপনাদের এখানে। আর সাথে রয়েছে সমুদ্রের অফুরন্ত হাওয়া। আমি এখন দাঁড়িয়ে আছি ওল্ড দীঘা সমুদ্র সৈকতে, আর দীঘার জাস্ট ঢেউটা দেখো। আজকের ভিডিওটা এই অবধি। চেষ্টা করলাম দীঘার আশেপাশে নতুন নতুন জায়গা ঘুরে দেখানোর জন্য। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভিডিওটা লাইক করো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবারও একটা নতুন জায়গার খোঁজ নিয়ে তোমাদের সাথে নতুন একটা জায়গায় দেখা হবে।